হাই, আমি মাহিম। আর এই ভিডিও সিরিজের 19 নম্বর এপিসোডে স্বাগতম। গত এপিসোডে কাজ করার পরে আমাদের কাছে মোটামুটি এই ধরনের একটা সিন আছে, আমরা লাইট ক্যামেরা নিয়ে মোটামুটি খুশি। কিন্তু এই ছবিটা আর একটু ভালো করতে হলে এতে আর একটু কিছু জিনিসপত্র অ্যাড করতে চাই আমি। এই যে যেমন এটা তো একটা রান্নাঘরের একটা সিন তৈরি হয়েছে আমাদের কাছে, তাই না? তো আমাদের তো র্যান্ডম বানানো জিনিসপত্র এনে এই জায়গায় ছড়াই ছিটায় রাখছি, তো ছবিটা এখনো কোনো রান্নাঘরের ছবির গল্প বলতেছে না। কাইন্ড অফ গল্প বলা কেমন, আমাদের নতুন কিছু আরো কিছু জিনিসপত্র যদি অ্যাড করি, মনে করেন যে এটা তো একটা কিসের একটা ছবি, যে কাঁচা সবজি টবজি এক জায়গায় জড়ো করে রাখছে, তো যে যদি কিছু কাঁচা মরিচ, তারপরে মনে করেন এই জায়গায় থেকে কিছু ডাল ছড়ায় আছে, তারপরে মনে করেন এদিকে ব্যাকগ্রাউন্ডে কোনো মশলার বাটি রাখা, মনে করেন হলুদ মরিচের বাটা। আর এই যে টিপটটার ম্যাটেরিয়ালে আমরা তেমন কোনো কাজ করিনি, এটা বেসিক একটা চকচকে জিনিস দেয়া আছে, কিন্তু এটা এটা টিপট তো এই সবজির এই জায়গার সাথে খুব একটা যাচ্ছে না। আমি চাচ্ছি এটা একটা তেলের তেল রাখার একটা কোনো একটা পাত্রের মতো বানাতে, তো এটা আমরা কাচের বানায় দেবো এবং ভিতরে ভিতরে এমন করে এই অংশে তেল দেখা যাবে। এই দাগগুলো আমি দিতেছি কাইন্ড অফ, এই যে অ্যানোটেশন টুল বলতে একটা জিনিস আছে, এটা দিয়ে মাউস দিয়ে টান দিলে এই যে উপরে দাগাদাগি করা যায়, আর কন্ট্রোল চাপ দিয়ে আবার টান দিলে এমন করে ইরেজ করা যায়। আর পুরোটা যদি একসাথে মুছে ফেলতে চাই তাহলে এন চাপলে এই যে ভিউতে আসলে অ্যানোটেশনসে গেলে এই মাইনাস বাটনটা যদি চাপি তাহলে ওই যে অ্যানোটেশনের লেয়ারটা চলে যাবে। তো এবারে প্রথমে কয়েকটা কাঁচামরিচ বানাই। এই যে সলিড মোডে যাই, ক্যামেরা থেকে বেরোই, এই জায়গাতে 3D কার্সর নিয়ে আসি, এখানে একটা কাঁচামরিচ বানাবো। কাঁচামরিচ হচ্ছে যে একটা কার্ভ দিয়ে কাঁচামরিচ, শিফট এ, একটা কার্ভ, কার্ভ হচ্ছে পাথ, আর এটা এডিট মোডে গিয়ে RY90 করে এইদিকে ঘুরে একটা জিনিস বানাই, আর এক্স করে অনেক ছোট বানায় ফেলাই এডিট মোডেই। এমন করে একটা কাঁচামরিচ সোলো করে আলাদা করে দেখি, মোটামুটি এই সাইজের একটা কাঁচামরিচ হবে। তো এই অবস্থাতে কার্ভটা রেখে আমি যদি একটা মডিফায়ার দিই কার্ভ টু টিউব। আগেও একবার দেখছিলাম আমরা এটা, ক্যাপস এর দিতে চাই ফ্ল্যাটের জায়গায় রাউন্ড, তাহলে যে রাউন্ড একটা জিনিস হয়ে যাবে। আমরা রেজুলেশন চাই মনে করেন 12, তাহলে আর একটু স্মুথ হবে। আর অনেক মোটা হয়ে আছে, এটা চাই হচ্ছে স্কেল হচ্ছে যে অনেক ছোট, এমন। এবারে এডিট মোডে গিয়ে আবার এই যে একটা পয়েন্ট ধরে, এখানে 4টা পয়েন্ট আছে, রাইট? তো কোনো পয়েন্ট যদি আমি নতুন, এই যে 4টা না, এখানে 5টা আছে, এই যে এখানে 5টা পয়েন্ট আছে উপরে, এই 2টা 3টা 4টা 5টা। তো 2টা পয়েন্টের মাঝখানে আমি নতুন পয়েন্ট অ্যাড করতে পারি, এই যে 2টারে সিলেক্ট করে রাইট ক্লিক করে সাব ডিভাইড করলে 2টার মাঝখানে অ্যাড হয়, নতুন একটা পয়েন্ট অ্যাড হয়। আর এটা ডিলিট করতে চাইলে তো এক্স চাপে ভার্টেক্স ডিলিট করলে ডিলিট হয়ে যায়। তো এই জায়গায় কাঁচামরিচটা বানায় ফেলা যাবে। এইটা ধরে যদি প্রপোর্শনাল অন করে অল্ট এস চাপি তাহলে এবারে যে প্রপোর্শনালের হুইলটা ছোট করে নেব, এটা চিকন করলে এই যে কাঁচামরিচের মতো একটা শেপ তৈরি হলো। এটাতে মনে হয় একটু অল্ট এস করে একটু ছোট করতে চাই, অল্ট এস করে এটা একটু মোটা করতে চাই। এই যে একটা আদর্শ কাঁচামরিচের শেপ হলো, এটারে আমি একটা কালেকশনে পাঠিয়ে দিতে চাই, এটার আমরা নাম দিতে চাই চিলি। এবার ওই যেটা চিলি কালেকশনের মধ্যে আমার ওই পাতটা আছে, পাতটারও নাম দেই চিলি, চিলি 1। এটা একটা সোজা একটা চিলি আছে, এবারে আমরা শিফট ডি ওয়াই করে একটা ডুপ্লিকেট করি আর এটা একটু বাঁকাই, একটু ডিফারেন্স দেখে নেই যে চিলি আসলে কেমন হয়। এই যে গুগলে গেলে দেখা যাবে যে এই যে মরিচ দেখতে এমন, যদি কেউ ভুলে যেয়ে থাকেন কাঁচামরিচ দেখতে কেমন হয়, এই যে এমন। একটা পয়েন্ট ধরলে জি জি চেপে আমি এটা বাঁকায় যে কোনো জায়গায় রাখতে পারি। এই যে এখানে যদি আরো ঠিক করে বাঁকাতে মাঝখানে আরো আমার ভার্টিসি দরকার হয়, তাহলে যে দুইটারে সিলেক্ট করে সাব ডিভাইড, তাহলে মাঝখানে আর একটা ভার্টিসি চলে আসছে, এটা আমি নাড়া যে কোনো জায়গায় রাখতে পারি। আর অল্ট এস চেপে চেপে কতখানি মোটা চাই এটা সেট করে ফেলা যায়। আমি জায়গায় রেখে রেখে কয়েকটা আলাদা শেপের মরিচ বানায় ফেলি, এই যে কার্ভের ভার্টিসি গুলার সাইজ চেঞ্জ করে করে এই যে এই আঁকা বাঁকা শেপের 8টা মরিচ আছে আমার কাছে। একটার জন্য যদি আমরা গোটা বানায় ফেলতে পারি, এই জায়গাতে 3D কার্সর এনে শিফট এ মেশ একটা সার্কেল অ্যাড করি, দেখি কি হয়। এস করে ছোট করে রাখলাম, অনেক ছোট করে ফেলার পর নামপ্যাড ডট চেপে এটাতে ফোকাস করলাম যাতে এখানে কাজ করতে পারি। এখন এই জায়গায় অনেকগুলা ডট ডট চলে আসছে, অনেকগুলো ভার্টেক্সই প্রথমে চলে আসছে। আমি সার্কেলে আনার সময় কয়টা ভার্টেক্স আনবো ওটা সেট করে দিইনি, তো আমি এগুলো কমায় ফেলতে চাই। আমি যদি পুরোটা সিলেক্ট করে আনসাবডিভাইড বলতে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে টু এজ মোডে থাকা অবস্থাতে যদি আনসাবডিভাইড করি, আনসাবডিভাইড, তাহলে এজ গুলো কমে যায়। যে
প্রত্যেকটার মাঝখানের ভার্টেক্স যেটা ছিল ওটা ডিলিট হয়ে গেছে, তাহলে এখন এই যে এটা কম ভার্টেক্স দিয়ে বানানো একটা সার্কেল আছে, এটার এফ চাপতে পারি ফেস বানায় দিতে, এক্সট্রুড করে একটু উপরে উঠে দেই। আমি যদি এই ফেসগুলোর এবার ধরে অল্ট ই চেপে এক্সট্রুড অ্যালং নর্মালস করতে যাই, আমি দেখবো যে আমার সবগুলো ফেস একত্রে কানেক্টেড হয়ে এক্সট্রুড হচ্ছে, তাই না? তো আমি চাই এটা আলাদা আলাদা ভাবে এক্সট্রুড হোক। এটা আমি রাইট ক্লিক করে ক্যান্সেল দিয়ে কন্ট্রোল জেড চাপলাম যাতে এক্সট্রুডটা ক্যান্সেল হয়। এটা ধরে অল্ট ই চেপে এক্সট্রুড ইন্ডিভিজুয়াল ফেসেস, তাহলে প্রত্যেকটা ফেস এবার আলাদা করে এক্সট্রুড হচ্ছে। মিডিয়ান পয়েন্টের বদলে যদি ইন্ডিভিজুয়াল অরিজিন দিয়ে দেই, তাহলে আমার প্রত্যেকটা ফেস এবার নিজের জায়গাতে স্কেল হবে, এই যে নিজের জায়গাতে স্কেল হয়ে ছোট হবে। আমার মনে হয় টমেটোর ওটা বানানোর সময় এমনি বানাইছিলাম। 3 চেপে জি জেড করে আর একটু উপরে এটাতে একটা এক্সট্রুড করে আমরা জি জেড, বুটার কার্ভ দিয়ে বানানোর কিছু নাই, ই করে জেড করে মাঝখানে একটা লুপ কাট নিয়ে এসে মাঝখানে রেখে একটুখানি এদিকে বাঁকা দিলাম। কন্ট্রোল বি চেপে এটা একটা বেবেল করে দিলাম, তাহলে 3টা থাকুক। আর এই ফেসটারে ধরে এই নিচের এই ফেসটারে ধরে একটা ইনসেট করে জি জেড চেপে একটুখানি উপরের দিকে উঠে দিলাম, তাহলে। আর এবারে যদি এটাতে একটা অবজেক্ট মোডে থাকা অবস্থায় কন্ট্রোল 1 চেপে একটা সাবডিভিশন দিয়ে দিই, তাহলে যেমন রাউন্ড হয়ে গেছে, শেড স্মুথ। আর একটু বড় করতে হবে মনে হয়, এস করে আর একটু বড় করে দিলাম, কন্ট্রোল এ চেপে স্কেল অ্যাপ্লাই করে দিলাম। এই পাশের এই পয়েন্টগুলো এই ফেসগুলোর ধরে যদি আর একটু নিচের দিকে নামাই দিই, তাহলে যে মরিচের মতো এইটার মাথাতে একটা বেভেল করতে চাই, এইখানে একটা এই ফেসটারে ধরে কন্ট্রোল বি চেপে একটা বেভেল করে দিতে চাই, তাহলে ওটা গোল থাকবে। আর এটার এই ডুপ্লিকেট করে বাকিগুলোতে বসাই দিতে চাই, শিফট ডি ওয়াই। এটার একটু এডিট মোডে গিয়ে চিকন বানাতে হবে, তো অল জেড চেপে এইগুলোর ধরে এস করে দিব, এস শিফট জেড করে দিব, তাহলে জেড ছাড়া বাকির দিকে ছোট হবে, এই যে। আর করে একটুখানি এদিকে এদিকে ঘুরিয়ে দিলাম। আর এই বোটাগুলোর এডিট মোডে গিয়ে যে প্রপোর্শনাল এডিট অন করে করে একটু অন্যরকম ভাবে বাঁকা রাখবো, যাতে সবগুলোর বোটা একই রকম না হয়। সেরা কাঁচামরিচ, আমি শুধু কাঁচামরিচ গুলোর যদি ধরে কন্ট্রোল এ চেপে ভিজুয়াল জিওমেট্রি টু মেশ করে দিই, তাহলে কার্ভ গুলো এবার মেশে কনভার্ট হয়ে গেছে। আমি কাঁচামরিচের বোটা আর কাঁচামরিচ একসাথে জয়েন করে ফেলতে পারবো। এই যে দুইটারে ধরে একটারে লাস্টে ধরে কন্ট্রোল জে, তাহলে দুটো জয়েন হয়ে গেছে। এই যে এই অবস্থাতে দুইটারে ধরলে কন্ট্রোল জে চাপলে কাজ করবে না, কারণ অ্যাক্টিভ অবজেক্ট ইজ নট এ সিলেক্টেড মেশ। মানে একটারে লাস্টে সিলেক্ট করে এই যে হলুদ রং বানায় এটারে অ্যাক্টিভ বানাতে হবে, তারপরে কন্ট্রোল জে চাপলে অ্যাড করা যাবে। এটা দিতে আমাদের বোটা থেকে সাবডিভিশন চলে যাচ্ছে। আমাদের এই যে বোটাতে একটা সাবডিভিশন দেওয়া আছে, কিন্তু এই যে এই কাঁচামরিচের গায়ে কোনো সাবডিভিশন দেওয়া নাই, তাই না? তো এইটা ধরে এটা কন্ট্রোল জে করা মানে ওর সাবডিভিশনটা চলে যাবে। আর আমি যদি মরিচটা আগে ধরে বোটাটা আগে ধরে কন্ট্রোল জে চাপি, তাহলে মরিচের গায়েও একটা সাবডিভিশন চলে আসে। যেগুলোর সাথে মরিচ পরে ধরাতে সবগুলোর সাবডিভিশন চলে গেছে, তো আমি সবগুলোর ধরে কন্ট্রোল 1 চেপে একটা এক লেভেলের সাবডিভিশন দিয়ে দিলাম। মনে হয় না দরকার ছিল, কিন্তু চলবে। দরকার ছিল না বলতেছে কারণ মরিচগুলো এত ছোট ছোট হয়ে আমাদের টেবিলের উপরে থাকবে যে এই যে সাবডিভিশন আর যে এই মরিচের এই ভাঙা আর দেখা যাবে না। এটা মোর দ্যান এনাফ। আমরা মরিচগুলো ঘুরাই ফেলতে পারি। এই যে সবগুলো একসাথে এডিট মোডে গেলাম, অল চাপলাম, আর ওয়াই 90 করে সবগুলোরে এইদিকে ঘুরে দিলাম, দেখবো যে এক একটা এক এক জায়গা দিয়ে ঘুরছে। আমি প্রপোর্শনাল এডিটিং অফ করে রাখতে চাই, আর এই যে ইন্ডিভিজুয়াল অরিজিনস আর না রেখে মিডিয়ান পয়েন্ট রাখতে চাই। তারপরে আর ওয়াই 90 করলে সবগুলো ওই জায়গা দিয়ে ঘুরে যাবে। আর পাশ দিয়ে একটু তাকায় জি জেড করে ওদের অরিজিন পয়েন্টে যে মাটিতে এনে রাখতে চাই, যাতে টেবিলের উপর আমি যতক্ষণ রাখবো যাতে অরিজিন পয়েন্ট মাটিতে থাকে। এই যে মরিচের এই অংশ, মরিচের অংশ আর মরিচের বুটার অংশ দুটো আলাদা জিনিস না, তো আমার দুইটা আলাদাবার এল চাপতে হবে। এল চাপলে মরিচটা ধরবে, আবার আবার এল চাপলে বুটাটাও ধরবে। তখন জি জেড চেপে আমরা অরিজিন পয়েন্টটা ওখানে নামায় রাখতে পারবো। যে সবগুলো এখন মোটামুটি মাটিতে অরিজিন পয়েন্ট রাখা আছে। আমি এডিট মোড থেকে বেরোয় যেতে পারি, সবগুলো মাটিতে রাখা আছে। সোলো মোড থেকে বেরোয় যেতে পারি, সবগুলো কাঁচামরিচ আমার টেবিলের উপর রাখা আছে। আমি সবগুলো কাঁচামরিচ মানে একটু বড় হয়ে গেছে সাইজে, আমি ছোট করে সাইজে স্কেল অ্যাপ্লাই করে দিব। জি শিফট জেড আর জেড, এই যে জি শিফট জেড আর আর করে করে একটু ঘুরে ঘুরে অন্যরকম করে রাখলাম, আর জেড করে এইদিকে। মোটামুটি এমন করে একটা জিনিস হয়েছে আপাতত। এই যে ক্যামেরা দিয়ে যদি তাকাই, আমার এই জায়গায় কিছু কাঁচামরিচ দেখা যাচ্ছে এখন। এরপরে আমি পিছনে কিছু মশলার জার বানাতে চাই।
এবার আমি পিছনে কিছু মশলার জার বানাতে চাই, তো আমি ক্যামেরা দিয়ে যদি বের হয়ে যাই আর এই পিছনে এসে 3D কার্সর এনে শিফট এ চেপে একটা মেশ সার্কেল অ্যাড করি। সার্কেলের সেগমেন্ট আমি 32 চাই না, 16, আর সাইজ কমায় রাখি এইটুক সাইজের মোটামুটি। এডিট মোডে গিয়ে এফ চেপে ফেস বানালাম আর এক্সট্রুড করে একটা জিনিস উপরে উঠে দিলাম। এই ফেসটা ডিলিট করে দিই, 3 চেপে এই ফেসটা ধরে এক্স চেপে শুধু ফেসেস, তাহলে সোলো মোডে দেখি যে নিচে বন্ধ উপরে খোলা একটা জিনিস হয়েছে। এবারে 2 চেপে এই লুপটারে যদি ধরি, আমার আমার স্ক্রিন কাস্ট এতক্ষণ ধরে চলতেছে না, আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। এই যে স্ক্রিন কাস্ট, এই যে এবারে এই স্টারে ধরে এক্সট্রুড করে উপরে করলাম, কন্ট্রোল আর চেপে একটা লুপ কাট নিয়ে আসলাম, এস করে একটু এদিকে ছোট করে দিলাম। এবারে তলার যে ফেসটা আছে, নিচের যে ফেসটা, শিফট ডি চেপে ওটা একটা ডুপ্লিকেট করলাম, জি জেড করে উপরে উঠে রাখলাম, এটাতে ঢাকনা বানাবো একটা, এস করে একটু ছোট করে রাখলাম। এটারে পি চেপে সিলেকশন, তাইলে বাইরে আলাদা একটা অবজেক্ট হয়ে গেছে, আমি শুধু এটা নিয়ে কাজ করতে পারি। এটাতে একটা সলিডিফাই মডিফায়ার দিলাম, সলিডিফাই -1 দেওয়া আছে দেখে ভিতরের দিকে বড় হচ্ছে, থিকনেস বাড়ালে যদি আমি 1 দিয়ে রাখি তাহলে তখন বাইরের দিকে মোটা হবে, এটা কমালে যে 0.005 করে রেখে দিয়েছি। ঢাকনাটার অরিজিন পয়েন্ট ওই জায়গাতে সরে আছে, আমার ঢাকনাতে যদি রাইট ক্লিক করে সেট অরিজিন টু জিওমেট্রি দিয়ে দিই তাহলে ঢাকনার মাঝখানে চলে আসবে, এই যে ঢাকনার ওইখান থেকে বড় ছোট হচ্ছে। আর এটাতে একটা সলিডিফাই দিতে পারি, সলিডিফাই, আর একটা বেভেল দিব, বেভেল, বেভেল সেগমেন্ট 2, আর অ্যামাউন্ট হচ্ছে যে কম, মোটামুটি এই সাইজ করে রেখে দিতে চাই। একটা কন্ট্রোল 1 চেপে এক লেভেলের সাবডিভিশন দিয়ে শেড স্মুথ করে দিলাম, শিফট ডি চেপে আর একটা ডুপ্লিকেট করে জি জেড ঢাকনাটা হ্যান্ডেলের মতো বানাবো, এস করে একটু ছোট করে দিলাম, পিএল অ্যাপ্লাই করে দিলাম, ঢাকনার থিকনেস, এই যে ঢাকনার হ্যান্ডেল হয়ে গেছে। আর এইটাতে ধরে যদি বেভেল দিতে চাই, বেভেল, যে পাশে বেভেল হইলো সেগমেন্ট 2, সাইজ অনেক কমায় রাখবো, এই জায়গাতে শেড স্মুথ, একটা সাবডিভিশন দিয়ে দিই কন্ট্রোল 1, এই ধরনের একটা সাবডিভিশন হয়ে গেছে। আমি মনে হয় স্কোয়ার শেপেরই একটা জার চাই, শেড ফ্ল্যাট, আজকে আমি এমনই একটা কাঁচের জার চাই। এটা একটা কাঁচের জার আর এটা একটা কাঠের বা কিছুর একটা ঢাকনা। জার তো হইলো, জারের ভিতরে মশলার একটা ব্যবস্থা করতে হবে। আমি যদি সোলো মোডে আবার যাই ঢাকনা ছাড়া, এই ধরনের একটা জিনিস আছে না, এডিট মোডে গিয়ে শিফট ডি, না কন্ট্রোল আর চেপে যে মাঝখানে যদি একটা লুপ কাট নেই আমি, আর আমি একটু অবজেক্ট মোডে গিয়ে এটার এই যে সলিডিফাই আর বেভেল অফ করে রাখতে চাই জাস্ট দেখার জন্য। আবার এডিট মোডে গিয়ে ওইটা ধরা আছে, অল চেপে এই ফেসগুলোরে ধরলাম আর এই ফেসটার ধরলাম শিফট চেপে, তাহলে এই অংশটা আমার সিলেক্ট করতে পারছি। এবার শিফট ডি চেপে আলাদা একটা জিনিস বানায় দিলাম আর পি চেপে সিলেকশনের বাইরে পাঠিয়ে দিলাম, তাইলে এবার অবজেক্ট মোডে গেলে আমি এটার যদি হাইট করে দিই আমি এটারে ধরতে পারবো। এটার এডিট মোডে গেলে 2 চেপে এই ফেস লুপটারে ধরে যদি ফেস এটা করে দিই তাহলে যে ফেস ফিল হয়ে গেছে। আর এটার ভিতরে মশলার একটা কালার দিয়ে দেবে, তো হলুদ বা মরিচ বা গুঁড়া মশলা টাইপের কিছু একটা বোঝা যাবে। আমি একটা ইনসেট করে আর একটা ইনসেট করে জি জেড করে এমন একটা উঁচু জায়গা বানায় রাখতে চাই, জি জেড করে এমন একটা উঁচু উঁচু জিনিস বানায় রাখতে চাই। অল্টেজ চেপে আমার জার নিয়ে আসি আর জারের গায়ে আমার সলিডিফাই আর বেভেল আবার অন করে দিই আর সোলো মোড থেকে বের হয়ে যাই। কিন্তু প্যারেন্ট করে দিতে চাই, এটার সাথে প্যারেন্ট কন্ট্রোল পি চেপে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম, আর এটার সাথে প্যারেন্ট কন্ট্রোল পি চেপে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম। মশলাটাও ধরে জারের সাথে কন্ট্রোল পি চেপে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম, অল্ট এইচ চেপে জারের ঢাকনা নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে দেখি কোন জায়গায় রাখলে ভালো লাগে, মোটামুটি একটু ছোট করে রাখতে চাই। যে 3টা মশলার জার আছে, একটা লবণ, একটা হলুদ, একটা মরিচ, জি শিপে যে ছোট ছোট কয়েকটা থাকতে পারে, শিপ জেড 3টারই ধরে ডুপ্লিকেট করব। এই যে জারের আমি সবগুলো জিনিস একসাথে সিলেক্ট করতে চাই ডুপ্লিকেট করার জন্য, এইটা তো ভিতরে মশলাটা তো আমি এই জায়গায় দিয়ে ধরতে পারতেছি না, তাই না? তো যদি একটা জিনিস ধরেন, এই যে সার্কেল যেটা নাম আছে এটার একটা নাম দিই জার, এই যে জার যদি আমি সিলেক্ট করে সিলেক্ট হায়ারার্কি দিই তাহলে ওর সাথে প্যারেন্টেড যারা আছে ওই হায়ারার্কিতে সবাই একসাথে সিলেক্ট হয়ে যায়। তখন আমি শিফট ডি চেপে শিফট জেড করে কয়েকটা মশলার জার এনে রাখি, 2টা বড় বড় জার, 3টা ছোট ছোট জার। আর এদের সবারই সিলেক্ট হায়ারার্কি করে কন্ট্রোল এ চেপে স্কেলটা অ্যাপ্লাই করে দিব, তাহলে এদের এইগুলোর সলিডিফাই একটু নষ্ট হয়ে গেছে। অল্ট চেপে সবার থিকনেস একসাথে একটু কমায় দেবো, অল্ট শিফট চেপে এই 3টাও ধরে অল্ট শিফট চেপে 3টা একসাথে কমায় দেবো। এই ধরনের একটা জার আছে। ভিতরে মশলা টসলা এখন দেখা যাচ্ছে না, ম্যাটেরিয়াল দেওয়ার পরে দেখা যাবে। এই যে লাস্ট আমরা এই জায়গাতে কিছু ডাল অ্যাড করতে চাই, কিছু
বুটের ডাল বা মসুর ডাল টাইপের কিছু ডাল এই জায়গাতে ছড়ায় থাকবে টেবিলের উপরে। ডাল দেওয়ার জন্য আমরা একটা ডাল বানায় ফেলাই। 3D কার্সর এখানে এনে শিফট এ মেশ একটা ইউভি স্ফিয়ার নিয়ে আসি, দেখি কি হয়। ইউভি স্ফিয়ারের সেগমেন্ট চাই 16টা, অনেক কম, অনেকগুলো ডাল থাকবে, তো এখানে যদি বেশি থাকে তাহলে সবগুলো মিলায় আপনার পিসি অনেক বাস্ট হয়ে যেতে পারে, আমি জানি না। 12, যত কম দিয়ে ডালের মতো গোল একটা বুঝানো যায়। এটাতে 8 দিলাম আর এটাতে 6 দিলাম। তাহলে এই ধরনের একটা বিশাল জিনিস আছে যেটা আমরা এডিট মোডে গিয়ে ছোট করে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় বেশি ছোট করলে আমার মডেল করতেই সমস্যা হবে। আমি এই জায়গায় একটু বড় ডাল বানাচ্ছি, পরে এই জায়গায় ছড়ানোর সময় আমরা স্ক্যাটার অন সারফেস মডিফায়ার দিয়ে এই জায়গায় ছড়াবো, তো ছড়ানোর সময় এই জায়গায় ছোট করবো। আমি মোটামুটি এই সাইজে করে রেখে দিই। সোলো মোডে গিয়ে পাশ দিয়ে তাকায় যদি নিচের ভার্টেক্স গুলোরে ধরে অল জেড চেপে নিচের ভার্টেক্স গুলোরে ধরে এক্স চেপে ডিলিট করে দিই ভার্টিসি, তাহলে যে আমার একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমি এই এজটা ধরে এফ চেপে এটা ফিল করে দিতে পারি। এটাই মোটামুটি আমার একটা ডাল। এটা শেড স্মুথ করে দিতে চাই। এই যে একটু কালো ছায়ার প্রবলেম যে আছে এটা দেখা যাবে না, ডাল এত ছোট ছোট অবস্থাতে থাকবে। আমি আমি এই অবস্থাতেই আপাতত রেখে দিলাম, যদি প্রবলেম হয় আমরা পরে একটা সাবডিভিশন দিয়ে দিতে পারবো। একটু পাশে আরেকটা ডাল রাখি, এটা একটু ঘুরে রাখতে চাই। এডিট মোডে গিয়ে অল চেপে আর ওয়াই 180 করে যেভাবে রেখে দিচ্ছি, একটা ডাল নিচের দিকে ঘুরে আছে একটা ডাল উপরের দিকে ঘুরে আছে। তাহলে এই ডালের ফেসের এইখানে মনে হয় একটা একটা ইনসেট করে দিই, জাস্ট এই ফেসটাতে জাস্ট একটা ইনসেট করে দিই এই রাউন্ড শেপটা বোঝানোর জন্য। তাহলে এমন একটা জিনিস আছে, এমন দুইটা ডাল আছে। এবারে এই ডাল দুইটার আমি একটা কালেকশনে পাঠাই দিই, নিউ কালেকশন ডাল। এবার ডাল যেহেতু কালেকশনে আছে আমি এখানে একটা প্লেন নিয়ে আসতে চাই। প্লেন হলো যে একটু ছোট করে রাখলাম, জি শিফট জেড করে এইখানে এস করে এই জায়গায় রাখলাম, এটার উপরে আমরা ডাল ছড়াবো। স্কেলে অ্যাপ্লাই করে দিলাম আর জি জেড থেকে একটুখানি উপরে উঠে রাখলাম যাতে টেবিলের সাথেও প্রবলেম না করে, একদম হালকা উপরে উঠে রাখলাম। এবার এডিট মোডে গিয়ে প্লেন চেপে আমি যদি সাবডিভাইড করি তাহলে প্লেনটা ভেঙে 4 ভাগ হয়ে যায়, সাবডিভাইড হয়ে যায় বেসিক্যালি। কিন্তু এই যে সাবডিভিশন সারফেসের মতো আর গোল হয়ে যায় না, জাস্ট মাঝখানে অনেকগুলো ভার্টিসি অ্যাড হইতেছে। এটা আমার লাগবে কেন, আমি যে ডালের উঁচু ডিবির মতো একটা জায়গা বানাতে চাই যেটা সাবডিভাইড করে এই ধরনের একটা ছোট ছোট জায়গা বানালাম। এবারে আমি একটা ফেজ একটা ভার্টেক্স যদি ধরি প্রপোর্শনাল এডিট অন রেখে আমি জি জেড করে এমন করে উঁচু ডালের একটা ডিবির মতো জায়গা বানায় দিতে পারবো। এই পাশের একটারে ধরে জি জেড, এই যে প্রপোর্শনাল যদি একটু ছোট করে এমন করে জি জেড, এদিকে একটা ধরে জি জেড। পাশের গুলো হচ্ছে টেবিলের সাথে মিশেই আছে, শুধু মাঝখান থেকে হচ্ছে যে একটু উপরে জেগে জেগে আছে। ক্যামেরা থেকে জেগে দেখি এই যে মোটামুটি এমন করে একটা আছে। আবার এটার ধরে জি জেড করে এডিট মধ্যে বলে এমন করে একটা জায়গা হয়েছে। এটাতে আমি শেড স্মুথ করে দিতে পারি, শেড স্মুথ। এটার উপরে আমরা স্ক্যাটার অন সারফেস মডিফায়ার দিয়ে ডালগুলারে ছড়াবো। এবারে যদি এটার মধ্যে আমি একটা স্ক্যাটার অন সারফেস মডিফায়ার দিয়ে দিই আর এর অবজেক্টের এই জায়গায় এসে ইনস্ট্যান্স টাইপ এটাতে অবজেক্ট না রেখে বলি কালেকশন, এবং কালেকশনের এখানে ক্লিক করলে আমার এই যে এই সিনের যে কয়টা কালেকশন আছে দেখা যাবে। আমি যদি ডাল সিলেক্ট করি তাহলে ডালটা সিলেক্ট হয়েছে। এখানে এখনো কিছু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে পিক ইনস্ট্যান্স চাপতে হবে, তাহলে যে যে ডালের কালেকশনটা ছিল ওই কালেকশন থেকে একটা জিনিসও পিক করছে। এখানে একটাই ডাল দেখা যাচ্ছে, এটা যদি আমি ডেনসিটি অনেকগুলো বাড়াই তাহলে এই যে আর ডালগুলো বিশাল বিশাল হয়ে আছে। আমি ট্রান্সফর্মে এসে এখানে তিনটারই একসাথে ধরে একটাতে ক্লিক করে নিচের দিকে টান দিলে তিনটা একসাথে এডিট করা যাবে। 0.02 দিয়ে রাখতে চাই, সম্ভবত বেশি ছোট হয়ে যাবে। 0.1 দিয়ে রাখতে চাই। এই সাইজের কিছু ডাল হচ্ছে। আমি ডেনসিটি যদি অনেক বাড়াই দিই, ডেনসিটি মনে করেন 10,000, এই প্লেনের উপরে সব জায়গায় ডালগুলো এবার ছড়ায় আছে। এবং কালেকশনের মধ্যে আমার কিছু ডাল নিচের দিকে কিছু ডাল উপরের দিকে দেখে এই যে অটোমেটিক কিছু ডাল উপরের দিকে কিছু ডাল নিচের দিকে আছে। তাও আমি কিছু রোটেশন র্যান্ডোমাইজ করতে চাই। যে র্যান্ডোমাইজ যদি আমি অন করি এখানে এসে রোটেশনের যদি এক্স এর দিকে একটা বাড়াই, এই যে এক এক দিকে এটা যদি বাড়ালে কমালে এটা করলে বেশি মাটির দিকে ঢুকে থাকবে, এই যে বেশি করবো না এমন করে রেখে দিই। এবারে একটা প্রবলেম হলো যে আমার এই প্লেন যেই জায়গাতে শেষ হয়েছে ডালটা ঠিক ওই জায়গাতেই একদম শেষ হয়ে গেছে, তাই না? আমরা একটা জিনিস করে বলে দিতে পারি যে এই প্লেনে ঠিক কোন জায়গাতে আমি ডালটা চাই। মানে দেখাচ্ছি, আমি এই প্লেনের এডিট মোডে গেলে এই যে কিছু ভার্টেক্স আছে না, এই কিছু ভার্টেক্স মিলে আমি একটা গ্রুপ বানাই দিতে পারি, ওটার ভার্টেক্স গ্রুপ বলে। তো তখন আমি যদি স্ক্যাটার অন সারফেস রে বলি যে শুধু ওই গ্রুপের যারা ভার্টেক্স আছে ওদের গায়েই স্ক্যাটার করো, তাইলে কাজটা হবে। আমি গ্রুপটা কেমনে করতে পারি, আমি যদি এখানে এডিট মোডে না গিয়ে ওয়েট পেইন্ট বলতে একটা জায়গা ওয়েট পেইন্ট, তাহলে আপনার এমন একটা হয়ে যাবে। এই জায়গায় কি করা যায়,
এই যে এই কোণাতে উপরে দেখবেন ওয়েট 1 দেয়া আছে। এই যে আমার হাতে একটা গোল একটা ব্রাশ আছে, যদি আমি টান দেই তাহলে এই যে লাল নীল সবুজ কি যেন একটা তৈরি হচ্ছে, তাই না? এর মানে হচ্ছে যে, এর মানে হলো যে লাল জায়গা যেগুলো আছে ওরা হচ্ছে যে একটা নতুন গ্রুপে অ্যাড হয়েছে, যে মনে করেন লাল গ্রুপ। আর নীল জায়গা যে কালো জায়গা যেগুলো আছে ওইগুলা এই গ্রুপের বাইরে আছে। আর এই যে হলুদ থেকে নীল পর্যন্ত যারা, ওরাও গ্রুপের মধ্যে অল্প অল্প আছে, মানে পার্শিয়ালি থাকতে পারে, একটা গ্রুপে আছে অথবা নাই এমনই ঠিক না। কেমন দেখাচ্ছে আমি যদি এই জায়গায় যদি এই যে লাল জায়গা আরো বাড়াই, ওয়েট 1 আছে, এটাতে পেন্ট করে করে আমি এক একটা ভার্টেক্সে পেন্ট করতে পারি বেসিক্যালি। এই যে দেখবেন স্মুথ হয় না, আমাদের খুব বেশি স্মুথ দরকারও নাই, জাস্ট এক যে জায়গায় আমার ডাল চাই এই জায়গাতে এটা রাখলাম, এমন করে লাল করে দিলাম। এবারে অবজেক্ট মোডে বের হয়ে গেলাম, বাইরে কিছুই চেঞ্জ হবে না, কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে। আমি যদি এই যে ডাটাতে যাই, এই যে উপরে আসলে ভার্টেক্স গ্রুপে আসলে দেখবে যে একটা গ্রুপ তৈরি হয়েছে, আমি একটা নাম দিতে পারি ডাল গ্রুপ। এবারে যদি আমি ওই মডিফায়ারটাতে যাই, মডিফায়ার থেকে দিলে এই জায়গাতে দেখবো যে ডিস্ট্রিবিউশন মাস্ক বলতে একটা জায়গা আছে। আমি যদি এটার এই যে একটা পতাকার মতো একটা জিনিস ইনপুট অ্যাট্রিবিউট টগল, এটাতে যদি একটা ক্লিক করি তাহলে এই যে নাম্বারটা চলে যায় আর জায়গাটা ফাঁকা হয়ে যায়। এবারে এই জায়গাতে সিলেক্ট করে আমি দেখতে পারবো যে আমি যে গ্রুপটা তৈরি করছিলাম ডাল গ্রুপ পেইন্ট এইটা আছে, আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে এবার একটা জায়গায় জিনিস হয়েছে। যেসব জায়গাতে লাল ছিল ওই সব জায়গাতে 1 হয়ে আছে দেখে আমরা ওই সব জায়গাতে এখন ডাল আছে। যেসব জায়গাতে কালো ছিল, এই যে ওয়েট পেইন্টটাই যদি যাই, যেসব জায়গাতে কালো আসলো ওই জায়গাতে 0 হয়ে আছে দেখে ওই জায়গার ওয়েট 0 এবং ওই জায়গায় 0 ডাল আছে। আমি এই জায়গায় ওয়েট পেইন্টে এখন যদি আমি কোনো জায়গায় পেইন্ট করে দিই, কাইন্ড অফ যেই জায়গায় আমি পেইন্ট করবো ওই জায়গাতেই ডাল দিয়ে পেইন্ট করা যাচ্ছে। আমি ডেনসিটি যদি আরো বাড়াই, 10,000-এর জায়গায় 50,000 দিয়ে দিই, কি হয়? এই যে এই জায়গাতে আরো বেড়ে গেছে, আমি 50 আরো বেশি চাই, 90,000 ডেনসিটি। 90 1 2 3 90,000, তাহলে যে এত বেশি আছে। এই যে ওয়েট যদি আমি এখানে কমাতে পারি, এই যে এখানে ব্রাশ সাইজ চেঞ্জ করা যায়, এই যে ব্রাশের সাইজটা কত, স্ট্রেংথ চেঞ্জ করা যায়, যে একবারই লাল হয়ে যাবে না, এখানে কয়েকবার এখন চাপলে যে আস্তে আস্তে সবুজ হবে, আস্তে আস্তে ডাল বাড়তেছে, তাই না? স্ট্রেংথ যদি 1 থাকে তাহলে প্রথম চাপেই আমার একদম লাল হয়ে যাচ্ছে। আর ওয়েট মানে ওয়েট 1 যদি থাকে, 1 মানে একদম যে হাইয়েস্ট পসিবল ডাল। আর ওয়েট যদি একটু কমাই তাহলে যে নীল আর লালের মাঝখানের কালারগুলো হচ্ছে মাঝখানের এমনটা ডিসাইড করে। আমি ওয়েট বাড়ায় বাড়ায় এইসব জায়গাতে অনেক ডাল দিয়ে রাখতে চাই। এই ভার্টেক্স গুলো যে পেইন্ট হচ্ছে, এই ভার্টেক্স পেইন্ট হচ্ছে কিন্তু এডিট মোডে, এই যে প্রত্যেকটা অবজেক্ট এই যে ভার্টেক্সে করে এই এক একটা ভার্টেক্সের গায়ে পেইন্টটা বসতেছে। তো এই জায়গায় যদি আপনার এনাফ ভার্টেক্সই না থাকে তাহলে এই জায়গাতে ওয়েট পেইন্ট কাজ করবে না, আমি করে রেখে দিতে পারি। আবার ওয়েট যদি 0 করে কিছু কিছু জায়গা মুছে দিতে পারি, স্ট্রেংথ আর একটু কমায়, যে এসব দিকে একটু কম কম থাকবে ডাল। সময় নিয়ে নিয়ে যেসব জায়গাতে আপনি চান না ওইসব জায়গায় যে কালো করে দিব আমি। স্ট্রেংথ বাড়ালে এক চাপেই হয়ে যাবে, আর যদি স্ট্রেংথ কম থাকে আস্তে আস্তে করতে পারবেন কয়েকটা চাপ দিয়ে। আমার মেইন যে ডালের কালেকশন আছে এটার আমি ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারি, তাহলে ওই যে বড় ডাল দুটার ওই জায়গায় থাকবে না, আর ছোট ডালগুলো এখানে আছে। ডালের ডেন্সিটি আরো বাড়াতে পারি, 90,000-এর জায়গায় আমি 1,00,000 1,50,000 দিয়ে দিলাম, তাহলে এখানে অনেক ডাল আছে। ছোট ছোট কিছু ডাল নিজেদের গায়ের ভিতরে ঢুকে আছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আমরা এই দূরত্ব দিয়ে দেখবো, ওই জায়গাতে কোনোদিনও ধরা পড়বে না ক্যামেরাতে। এদিকে এক সারি ডাল ছড়ানো আছে, আমরা মনে হয় ডালের একটা পাহাড় বানায় ফেলছি। আমি যদি এই প্লেনটার এডিট মোডে গিয়ে সবকিছু ধরে জেড করে দিই তাহলে যে নিচের দিকে একটু কমায় দেওয়া যাবে। এডিট মোড থেকে বেরোয় গেলাম, বাইরে গিয়ে দেখে মাটিতে রেখে দিব, এই জায়গায় রেখে দিব। আর স্ক্যাটার অন সারফেসে কিপ সারফেস অফ করে দিব, তাহলে ওই যেই প্লেনটা ওই প্লেনটারে আর দেখা যাবে না, শুধুমাত্র ওর গায়ে যারা ছড়ানো আছে ওদের দেখা যাবে। তাহলে এই ধরনের একটা অবস্থাতে আমার কোটি কোটি ডাল ছড়া আছে, এইগুলোর যদি যে মরিচের মতো একটা একটা করে ছড়াতে হতো খুবই পেইনফুল হতো। এনে রেখে দিতে চাই, এই আলুটারে সরাই আমি এদিকে কোথাও রেখে দিই। এই যে এই ধরনের একটা জিনিস আছে, আমরা এটার ভিতরে ম্যাটেরিয়াল দিয়ে দিলেই শেষ কাজ। ম্যাটেরিয়াল দেওয়ার জন্য ক্যামেরা থেকে বের হয়ে গেলাম, এই জায়গাতে আমার টেবিলের উপরে সবকিছু আছে। এই যে আমার এই স্টিল লাইফের সিনটা আমি লিঙ্ক করে নিয়ে আসছিলাম, তাই না? এই যে যে লিঙ্কড অবস্থাতে আছে, তো এটারে আমি আর এডিট করতে পারবো না। আমি যদি এই যে ম্যাটেরিয়াল এডিট করতে চাই এই জায়গাতে আর এডিট করতে পারবো না, তো আমি এটারে এই ফাইলই লোকাল বানায় দিতে চাই।
আমি যদি এই অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থাতে অবজেক্ট অবজেক্ট লাইব্রেরি ওভাররাইড মেক, তাহলে একটা জিনিস হবে। এখনো কাজ হয় নাই, কারণ এখনো সবগুলারে তো আলাদা আলাদা করে ধরা যাচ্ছে, কিন্তু ওই যে নামানো যাচ্ছে না এক একটা। তো আমি করতে চাই এই যে স্টিল লাইফের যে কালেকশনটা আছে, এটার যদি এটাতে ধরি, রাইট ক্লিক করে সিলেক্ট হায়ারার্কি দিব, সবগুলো ধরছে। এবারে অবজেক্ট, এবারে লাইব্রেরি ওভাররাইডের পরে এই যে রিলেশন, রিলেশন আমরা দিব মেক লোকাল। মেক লোকালে গিয়ে সিলেক্টেড অবজেক্টস ডাটা অ্যান্ড ম্যাটেরিয়ালস, এটা যদি আমি দিয়ে দিই, তাহলে এইবারে এরা লোকাল হয়ে গেছে। আমি এদের এডিট মোডে যেতে পারি এবং বাকি সবকিছু করতে পারি। এবং এখানে প্যারেন্টেডও আগের মতো প্যারেন্টেড অবস্থাতে আছে। যে আমি আবার ছোট করে টেবিলের উপরে যে সাইজে ছিল ওই সাইজে মোটামুটি আন্দাজ করে রেখে দিলাম। চপিং বোর্ডটাতে আমরা ম্যাটেরিয়ালও দিইনি, জাস্ট একটা কাঠের ছবি লাগানো, এটাতে একটা ম্যাটেরিয়ালও দিতে হবে। তো ওই জায়গায় এনে খুবই কাজ হয়েছে, আমরা এখন এই জায়গাতে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবো। লিঙ্ক করাও আমার কাজে লাগবে অন্য কাজের সময়, এখন আপাতত আমার এই জায়গায় লিঙ্কের কাজ নেই। মনে হয় না টিপটে আর তেলের পট বানাবো, এই যে এই অরেঞ্জ টিপটটাই সুন্দর আছে। কাঠের টিপট আমরা পরে আরেকদিন বানানো শিখবো না, আমরা আপাতত মশলার জার গুলারে কাজ বানাই। এটা মশলার জারের গায়ে একটা নিউ ম্যাটেরিয়াল দিলাম, বেস কালার। এই যে ম্যাটেরিয়ালের নাম দিলাম আমি গ্লাস, আর এখানে উঠে রাখলাম। এগুলো যে ট্রান্সমিশনে গিয়ে ওয়েট 1 করে দিলেই এটা কাজ হয়ে যায়। যদি ইভিতে থাকলে কালো রঙের হয়ে যাবে, এটা কাজ দেখা যায় না। তো ইভিতে হলো যে ম্যাটেরিয়ালের সেটিংসে গিয়ে এই জায়গাতে রেড রেস্ট ট্রান্সমিশন এটা অন করলে এমন হয়, আগে থেকে বেটার কাজ, কালো আর না, যে ভিতরে দেখা যাচ্ছে। এখন রাফনেস যদি কমাইতে হবে, রাফনেস হলো যে 0.5 থেকে যদি রাফনেস কমায় রাখি, তাহলে 0 করে রাখলে মোটামুটি ভিতর দিয়ে একদম দেখা যাচ্ছে। যদি একটু থাকে হালকা দেখা যাচ্ছে। আর ভিতরে আমার যে মশলা আছে, মশলারে যদি আমি ধরে একটা ম্যাটেরিয়াল দিই, এটা একটা লাল রঙের দিই, মরিচ। এই কাঁচের ম্যাটেরিয়ালে এসে আইওআর কি জিনিস আমি পরে আরেকদিন আলোচনা করবো না, কিন্তু আমি আপাতত 1.3 করে রেখে দিতে চাই। এটা ডিসাইড করে কাঁচের ভিতর থেকে আলো কতখানি বাঁকাচ্ছে। এটা 1 করে রাখা মানে আলো একটুও বাঁকাবে না, একদম সোজা আলো, কাঁচ পুরো অদৃশ্যের মতোই হয়ে গেছে, কোনো আলো বাঁকাচ্ছে না। আর যদি একটুখানি বাড়াই, তাহলে আগের থেকে বেশি আলো বানাচ্ছে। তো আমি 1.3 করে রাখতে চাই, 3 না আসলে 1.2 করে রেখে দিই। অল্টে চেপে ঢাকনাটা নিয়ে আসলাম, ঢাকনাটাতে আমি একটা কি ম্যাটেরিয়াল দিতে চাই, কাঠের ম্যাটেরিয়াল দিয়ে দিই। এই যে চপিং বোর্ডের যে ম্যাটেরিয়াল আছে এটার সাথে লিঙ্ক করে দিই, কন্ট্রোল এল লিঙ্ক ম্যাটেরিয়াল। এই সবগুলার ধরে কন্ট্রোল এল লিঙ্ক ম্যাটেরিয়ালস। লিঙ্ক ম্যাটেরিয়াল হয়নি, ঢাকনাতে ইউভি আনরাপ করতে হবে। এটা হলো অল চেপে ইউ চেপে আনরাপ অ্যাঙ্গেল বেস দিয়ে দিলাম, তাহলে যে কোনাটা কাঠার মতো হয়েছে। সবার একসাথে ইউভি আনরাপ করা যায় কিনা দেখি, সবারই একসাথে ধরে সবার যদি এডিট মোডে যাই, অল চাপি তারপরে ইউ চাপি আনরাপ অ্যাঙ্গেল বেস, তাহলে সবার একসাথে হয়ে গেছে। মোটামুটি এটা যত দূরে থাকবে আমি মোটামুটি এই কাঠ নিয়ে খুশি। এই জিনিসপত্রগুলো কাইন্ড অফ আমাদের এই যে টমেটো আলুর যে এই সিনে সাজানোর জন্য আছে। কাইন্ড অফ আমরা ক্যামেরায় মোটামুটি ওদের ব্লার দেখাবে, এই অবস্থাতে দেখাবে। তো ওদের নিয়ে খুব বেশি মাথা ব্যথা না করলেও হবে। আর কাঁচ, কাঁচ হচ্ছে যে একটা কমপ্লিকেটেড জিনিস, এটা ইভি হোক সাইকেলস হোক দুই জায়গাতেই কাজ সুন্দর করে দেখাতে আরো অনেক কিছু করতে হয়। আমরা আপাতত এই কাজ নিয়ে, বিগিনার হিসেবে আমরা এই কাজ নিয়ে খুশি থাকতে চাই। এখানে কালো আর একটু কালো কালো অংশ আর একটু কম থাকতো, যদি আমাদের আশেপাশে আরো লাইট থাকতো। কাঁচের গায়ে তো রিফ্লেকশন হচ্ছে, বাইরে তো অন্ধকার, তো যে অন্ধকার ছাড়া আর কিছু রিফ্লেকশন হচ্ছে না আপাতত। আমরা আপাতত এই জায়গায় রেখে দিতে চাই। এই যে এটারেও বাকি সবগুলোরও ওই কাঁচের সাথে লিঙ্ক করে দিতে চাই। এটা কন্ট্রোল এল লিঙ্ক ম্যাটেরিয়াল, তাহলে এগুলো কাজ হয়ে গেছে। এইগুলো যদি আমি হাইড করি, মশলার কালার গুলো সেট করে দিতে পারবো। যে মরিচের কালার যেটা নিয়েছিলাম, মরিচের কালারের এই রাফনেস আর একটু বাড়াই। সব মশলাগুলোর ধরে আমি মরিচের সাথে কন্ট্রোল এল করে লিঙ্ক ম্যাটেরিয়ালস আগে করে দিলাম, তারপরে চেঞ্জ করতেছি। এই যে এবারে এই জায়গাতে যে চিলি পাউডার ম্যাটেরিয়াল যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে এবার চিলি পাউডার 1 তৈরি হয়েছে, এটার কালার আমি চেঞ্জ করতে পারি। এই যে হলুদ রঙের কিছু একটা রেখে দিলাম। ক্যামেরা একটু সরায়া, একটু এদিক দিয়ে একটু এদিক দিয়ে, ক্যামেরা একটু সরাই এই জায়গা দিয়ে আমি ছবিটা তুলতে চাই। আর ক্যামেরা সরানোর পরে ফোকাস হয়তো চেঞ্জ হয়ে যাবে। এই যে ডেপথ অফ ফিল্ডে গিয়ে ফোকাস ডিস্টেন্স আবার টমেটো দেখা দিলে টমেটোর গায়ে ফোকাস দিচ্ছে। এই যে মোটামুটি এখানে ফোকাস আছে। ইভিতে এই লেভেলের কাজ দেখে আপনার একটু মন খারাপ হইতে পারে, কিন্তু এই যে সাইকেলসে এটাই না, ইভিতে সুন্দর দেখাইতে আর একটু জিনিসপত্র করতে হয়। আমরা পরে যখন কাঁচের জিনিসপত্র আলাদা করে বানাবো তখন আরো বেটার শিখবো না, আপাতত আমাদের এই কাজ নিয়ে আমরা খুশি।
আমরা কাঁচামরিচে কালার দিতে চাই। কাঁচামরিচে আমি একটা ইন্টারেস্টিং ভাবে কালার দিতে চাই, যে একটাই ম্যাটেরিয়াল দিব, ওইটা দিয়ে দুইটাতে কাঁচামরিচ আর পাকা মরিচ দুইটাতে একসাথে ম্যাটেরিয়াল পাবে। কিভাবে? আমি যদি একটাতে ম্যাটেরিয়াল দিই, একটাতে যদি এই যে প্লাস নিউ চাপে যদি একটা ম্যাটেরিয়াল নিয়ে আসি, একটা একটার আগে একটু ঠিক করি, এই যে এডিট মোডে গিয়ে এল চেপে এই অংশটারে ধরে এটার নতুন একটা স্লটে পাঠায় দেই। এই যে স্লট 2 তে অ্যাসাইন করে দিলাম বোটার জন্য, আর বোটার জন্য নতুন একটা ম্যাটেরিয়াল বানালাম, একটা সবুজ রঙের, গাঢ় সবুজ কালারের একটা কিছু একটা। এখন এই যে এক একটাতে এক একটা কালার আমি কালার দিতে পারি। কালার হচ্ছে যে এক একটাতে আমি এক একটা কালার দিতে পারি। আমি যদি একটা নোড নিয়ে আসি, অবজেক্ট ইনফো নোড, আমি যদি শিফটে চেপে অবজেক্ট ইনফো অবজেক্ট ইনফো নামে যদি একটা নোড নিয়ে আসি, তাহলে ইন চেপে এই সাইড প্যানেল অফ করে দিই। এই অবজেক্ট ইনফো নোডের এই যে র্যান্ডম বলতে একটা জিনিস, এটা নিয়ে যদি আমি বেস কালারের গায়ে লাগাই দিই, দেখি কি হয়। আমার দেখবো আর এই মরিচ বাকি যারা আছে, বাকি সবাইরে এই ম্যাটেরিয়ালের সাথে কন্ট্রোল এল লিঙ্ক ম্যাটেরিয়াল, বাকি সবাই যাতে এই ম্যাটেরিয়াল ইউজ করতেছে, এটার নাম দিই আমরা মরিচ মরিচ ম্যাটেরিয়াল। এবার একটা জিনিস হচ্ছে, এবারে যদি এই যে সবাই মরিচ ম্যাটেরিয়াল ইউজ করতেছে, তাই না, আমি সব বুটা গুলোরে আলাদা স্লটে পাঠাই দিয়ে নিই। দাঁড়ান, এল 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 এল, এটা স্লট 2 তে অ্যাসাইন করে দিব। অ্যাসাইন অ্যাসাইন, এই যে সবাই স্লট 2 তে অ্যাসাইন হয়ে গেছে। এটা নেই, এল স্লট 2 তে অ্যাসাইন। এই যে এবারে লাল ম্যাটেরিয়াল যারা ইউজ করতেছে, এই যে নীল রঙের মরিচ মনে করে, ওরা এই যে অবজেক্ট ইনফো নোড থেকে আমি যদি র্যান্ডম একটা জিনিস নেই, তাহলে বলতেছে যে আলাদা আলাদা যারা অবজেক্ট আছে, প্রত্যেকটা অবজেক্ট একটা র্যান্ডম কালার পাবে। তো একটা র্যান্ডম কালারও দিছে, সাদা থেকে কালোর মধ্যে র্যান্ডমলিও এই মরিচগুলোর সাদা, এই মরিচটা কালো, এই মরিচটা সাদা, এমন করে বানাইছে। আমি সেট করে দিতে পারি যে এক্স্যাক্টলি কি কালার থাকবে। আমি লাল আর সবুজ দিয়ে কাঁচা মরিচ আর পাকা মরিচ বানায় ফেলতে পারি। আমি যদি একটা কালার র্যাম্প নিয়ে আসি, কালার র্যাম্পে নিয়ে এখানে রাখি, আর এখানে বলি যে কালো থেকে না নিয়ে তুমি হচ্ছে সবুজ থেকে নাও, সবুজ থেকে লাল। তাহলে এবার একটা জিনিস করছে, সব মরিচের আইদার সবুজ মরিচ নইলে লাল মরিচ আমার। এবার মাঝে মাঝের কালারও আছে, এই যে সবুজ আর লালের মাঝখানে আধা পাকা কিছু মরিচও আছে, তাই না? আমরা যদি ওইটা না চাই, তাহলে লিনিয়ারের জায়গায় এখানে কনস্ট্যান্ট রেখে দিলে আইদার সবুজ মরিচ নইলে লাল মরিচ। এটারে যদি কমায় রাখি, তাহলে সবুজ আরো কমবে, এই যে এটারে বাড়াইলে আরো কয়েকটা মরিচ লাল হবে। আমি মনে হয় কনস্ট্যান্টের জায়গায় এই ক্ষেত্রে লিনিয়ারই চাই, কারণ তাহলে যে কিছু মরিচ হইলো যে কাঁচা পাকার মাঝখানে আছে এমন বোঝা যাবে। এই যে এমন করে রেখে দিতে চাই। আর কি বাকি আছে? চপিং বোর্ডটাতে হলো যে লাস্ট একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব, ওরা জাস্ট ভিনিয়ার উডের একটা ছবি লাগানো আছে। আমি এই যে শিফট কন্ট্রোল টি চেপে আমার ভিনিয়ার উডের ম্যাটেরিয়ালটা যেখানে রাখা আছে, যে যেখান থেকে ভিনিয়ার ওয়াই কোট, তাহলে এই যে চপিং বোর্ডের গায়ে এবার ম্যাটেরিয়াল আছে, শুধু একটা কাঠের ছবি না, এই যে রাফনেস টাফনেস এরও কাজ করা আছে হালকা। আমরা ওই জায়গাতে আর তেমন কাজ করবো না। আর লাস্ট আছে ডাল ডাল ডাল, একটা ডাল। ডালের আমার কালেকশনটা আছে এই যে, আমার কালেকশনের ভিতরে গিয়ে এই জায়গায় এই বড় ডালে ম্যাটেরিয়াল দিতে হবে, তাইলে ছোট ডালগুলোতে ম্যাটেরিয়াল পাবে। আমি যদি এই একটা ধরে একটা ম্যাটেরিয়াল দিই, ম্যাটেরিয়ালটার নাম দেই ডাল, আর একটা হলুদ রং দিয়ে দেই। এটা তো এই ডালেও আমরা ওই ম্যাটেরিয়ালের ওই কাজটা করি। আমরা যদি এই যে বেস কালারে জাস্ট হলুদ না রেখে আমরা যদি অবজেক্ট ইনফো নিয়ে আসি, অবজেক্ট ইনফো, তাইলে র্যান্ডম হলো যে বেস কালারে লাগাই দিই, তাহলে এমন হচ্ছে। একটা কালার র্যাম্প নিয়ে আসি, লাগাই দিই, তাহলে এবার কিছু ডাল কালো, কিছু ডাল আমার সাদা আছে। কালো তো আর কোনো ডাল চাই না, আমি চাই যে এই বাদামি কালারের, আর এই জায়গাতে এই হলুদ কালার। এইটাতেও আমি সেম ম্যাটেরিয়াল দিতে চাই, কন্ট্রোল এল ম্যাটেরিয়াল, তাহলে ওই ম্যাটেরিয়াল ইউজ করতেছে। আর কনস্ট্যান্টের বদলে লিনিয়ারই রাখি। এই যে হাইয়েস্ট এই গাঢ় কালার, এই কালারের ডাল থাকতে পারে, আর যেখানে দেখলে দেখা যাবে কিছু ডাল ওই কালারের রয়ে আছে, কিছু ডাল হলুদ কালারের রয়ে আছে। কমলা রঙের মসুর ডাল বানাই। আর এই ডালরে হাইড করে রাখি, মেইন ডালরে আমার হাইড করে রাখি, কেমন দেখাচ্ছে কে জানে। আর একটু এমন করে রাখি যাতে আমার চাল ডাল সব দেখা যায়। এই যে মোটামুটি এমন করে রাখতে চাই। আমার কাঁচ, আমার সাইকেল সি সব থেকে ভালো দেখাচ্ছে আপাতত। আমরা ইভিতে রাখলে হালকা একটু এই যে এমন দেখা দেবে, যে কালো রঙের হালকা একটু দেখা যাবে,
কিন্তু ওটা আপাতত আমার তেমন কোনো প্রবলেম না। আমরা পরে আরো কাজ করার সময় আরো ক্লিয়ার হবে না। আমরা সাইকেলসে আপাতত রেখে একটা ছবি তুলে দেখি কেমন লাগে। এই যে এমন একটা ছবি পাওয়া গেছে, আর আমি যদি এখানে স্লট 1 এর জায়গায় এবার স্লট 2 বানায় রেখে আমি যদি ইবিতে গিয়ে আর্টা রেন্ডার দিই F12, তাহলে এবারে এটা স্লট 2 তে রেন্ডার হয়েছে আর স্লট 1 এ আমার আগের সাইকেল সেটটা আছে। এবারে আমার কিবোর্ডের 1 আর 2 চেপে দুইটা পাশাপাশি দেখতে পারি। এই যে 1 চাপলে স্লট 1, 2 চাপলে স্লট 2। এই যে ইগার সাইকেলস এর পার্থক্য দেখা যাবে এখানে। কাতে সব থেকে বেশি পার্থক্য এখন বোঝা যাচ্ছে, তাই না? যে ই সাইকেল সেটটা মোটামুটি কাচের মতো লাগতেছে, কিন্তু এইখানে হচ্ছে যে একটা অন্ধকার কেমন জানি হয়ে আছে। তো আমরা পরে আরো ঠিক করবো না। যে ডাল গুলা মোটামুটি দেখছেন, এই ছবিতে এই জায়গাতে দেখে ডাল মোটামুটি একদম আসল ডালের মতোই মনে হচ্ছে, পুরো মসুর ডাল। মরিচ গুলা একটু ঠিক করতে হইতো আমাদের, আমরা আরো সময় নিয়ে পরে মরিচ বানাতে হবে। মরিচের গায়ে ম্যাটেরিয়ালে ওই যে মরিচটা একদম প্লেন লাগতেছে, মরিচটার ম্যাটেরিয়ালে একটু কাজ করতে হবে। মরিচে যদি আমরা যাই, মরিচের একটা বাম্প দিয়ে দিই, একটা নয়েজ টেক্সচার নিয়ে আসি আর একটা বাম্প এটা যে কাল হাইটে লাগাই দিই, হাইট থেকে নর্মালে লাগাই দিই। আর এই জায়গাতে একটা কন্ট্রোল টি চেপে এটাতে অবজেক্ট কোঅর্ডিনেট লাগাই, অবজেক্ট থেকে কোঅর্ডিনেট দিই, যাতে সমানভাবে সব জায়গায়। প্লাস হচ্ছে স্কেল বাড়ায় কমায়, এই যে স্কেল আর একটু কমায় এখানে রাখলাম, ডিস্টেন্সটা আর একটু বাড়ালাম যাতে মরিচের গায়ে একটুখানি বাঁকা বাঁকা রিফ্লেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর একটা নয়েজ টেক্সচার দিয়ে আমি যদি এই ম্যাপিং ওরে দেই আর ফ্যাক্টর হলো যে রাফনেসে দিয়ে দিই, এই যে রাফনেস, তাহলে রাফনেস এবার একটা জিনিস করতে পারবো, স্কেল বাড়ালে কমালে। এই যে এখানে যে রাফনেস আর বাম্পে কাজ করার ক্ষেত্রে ফলে যে হালকা একটু উঁচু নিচু দেখা যাচ্ছে, এটুকু আমার আপাতত এখানে দরকার ছিল। এই যে এই ছবি এখন আমাদের কাছে আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের ওই দেয়ালটার উপরে যদি আমি একটা স্পটলাইট ফালাই, তাহলে এই যে এমন একটা নতুন একটা ছবি পাওয়া গেছে। F12 চাপলে এই যে একটু অন্যরকম দেখতে। এই যে প্রথম ছবির পাশাপাশি রাখলে এটা আগের থেকে মনে হয় একটু, যে নতুন জিনিসপত্র অ্যাড করাতে আগের থেকে মনে হয় একটু বেটার ছবি মনে হবে দেখলে। তো এই ছবি নিয়েই আজকে আমরা মোটামুটি খুশি। আমরা পরের দিন দেখবো না আমরা এই যে বেসিক ক্যামেরা নাড়ায় কিভাবে একটা ভিডিও বানানো যায়।